হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য এএসকে কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের সামনে পার্সেন্টেজের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। গতকাল আমরা পার্ট 1 করেছিলাম এবং পার্ট 1-এ একেবারে বেসিক ম্যাথ করেছিলাম এবং আমাদের লক্ষ্য থাকবে বেসিক থেকে মডারেটের মধ্যে যাওয়া। ওকে, আর আজকে আমরা কিছুটা বেসিক থেকে একটু উপরে বা মডারেটের মতো আমরা কিছু অঙ্ক চুজ করেছি এবং চলো আমরা সেগুলো দেখব। এবং প্রত্যেকটি অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসার মতো বা বিগত বছরে যে কোনো এক্সামে এই ধরনের কোয়েশ্চেন এসেই থাকে। তাহলে চলো শুরু করি। কিন্তু তার আগে বন্ধুরা, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল আইকনটিকে অন করতে ভুলবে না আমার সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করি। বলছে কোনো একটি পরীক্ষায় পাস করার জন্য 310 নম্বর পেতে হবে। ওকে, একজন ছাত্র 28% নম্বর পেয়ে 93 নম্বরের জন্য ফেল করেছে। পরীক্ষায় কত নম্বর ছিল? প্রথমে তোমরা যদি পারো অবশ্যই করবে, দেন আমি আগে ভিডিওটি পজ করবে, দেন তোমরা করবে। ওকে, তাহলে আমি দেখো, আশা করি তোমরা হয়তো করে নিয়েছো। বলছে 310 নম্বর পেতে একটা পরীক্ষায় ধরো পাস করতে হবে। ধরে নাও তোমার এটা ডেস্টিনেশন, ওকে, তোমার এটা লক্ষ্যের জায়গা এবং এইটা হলো তোমার পাসিং মার্ক। তোমার পাসিং মার্ক হলো এটা, যেটার নাম্বার দেওয়া হয়েছে কত, 310। কিন্তু এখানে বলছে একজন ছাত্র 28% নম্বর পেয়েছে। ধরে নাও সে 28% নম্বর পেয়েছে। ওকে, কিন্তু পেয়েও সে 93 নম্বরের জন্য ফেল পড়েছে। মানে তার এই ডেস্টিনেশনে তাকে পৌঁছাতে হলে, এই জায়গায় পৌঁছাতে হলে, সে এতটা পেছনে আছে এখনও। তাহলে তাকে পৌঁছাতে হলে আরও কতটা নাম্বার পেতে হতো? 93 নাম্বার পেতে হতো। তাহলে যদি আরও প্লাস 93 নাম্বার পেতো, তাহলে সে কত নাম্বার পেয়ে যেত? 310 পেয়ে যেত। মানে কি বলতো, 93 নম্বরের জন্য ফেল করেছে। 93 নম্বর পেলে, এই 93 নম্বরটা যদি পেতো তাহলে কি হতো, সে পাস করে যেত, তাই তো? তাহলে আমি তো এটা করতেই পারি, 28% প্লাস 93 ইজিক্যাল টু 310, তাই তো? তার মানে আমি এই 28% প্লাস 93 যদি পাই তবেই তো আমার পাসিং মার্ক হবে। পাসিং মার্ক মানে কত? 310। তাহলে আমরা এটা করতে পারি যে 28% প্লাস 93 ইজিক্যাল টু 310। তাহলে আমি কী করলাম, 82% ইজিক্যাল টু 310, এইটাকে এই দিকে নিয়ে চলে এলাম, -93। তাহলে আমাদের কত হবে? আমাদের হবে এখানে 7, 7, আর এখানে 1, আর এখানে কত হবে? 2। তাহলে দেখো আমাদের 217 হচ্ছে। ওকে, দেন আমরা এবার দেখব কত, 93 যদি বাদ দিই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 17, হাতে 1 চলে এলো, 10, 11, 1, তাহলে 217 হচ্ছে। তাহলে 28% ইজিক্যাল টু কত? 217। তাহলে আমরা এবার কি করব, 28%কে আমরা এই করতে পারি তো, 28/100, যেহেতু পার্সেন্ট আছে তাই 217 করলাম। ওকে, তাহলে দেখো 4 7 কত করতে পারি? 28 করতে পারি। 4 25 কত? 100 করতে পারি। এবার আমরা এই উপরে আমরা কাটাকাটি করতে পারি। 3 7 21, আর 7 1 7, তাহলে 31 ইন্টু, তাহলে আমাদের কি হবে, বজ্রগুণন যদি করতে যাই এর সাথে এর গুণ হয়ে যাবে। তাহলে 31 ইন্টু 25, তাহলে কত হবে? 5 একে 5, 25কে 25, 3 25 75, তাহলে আমার কত হবে? 5 7 7, 775 হয়ে যাবে। দেখি আমরা অ্যান্সারে কী আছে। কিন্তু দেখো, তাহলে আমাদের অ্যান্সারে কী আছে? আমাদের অ্যান্সার আছে 775। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 775, অপশান সি। এটা পড়েছিল WBCS এর মেনে 2018 মেনের, এটা আমি কোশ্চেন তোমাদের জন্য তুলেছিলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা যাব নেক্সট কোশ্চেনে। কোনো কর্মচারীর বেতন প্রথমে 15% বৃদ্ধি এবং তারপরে 12% হ্রাস পেলে মোটের উপর ওই কর্মচারীর বেতনের কী পরিবর্তন হলো? দেখো, যখনই বলবে বৃদ্ধি এবং হ্রাস, তখন কি পরিবর্তন হবে এটা আমরা দেখব। ওকে, দেখো, তাহলে আমাদের একটা রুলস আছে যে এ যদি আমাদের 15% বৃদ্ধি হয়, তাহলে দেখো 15% বৃদ্ধি করলাম, মাইনাস প্লাস 15 -12 মাইনাস
কত হবে 15×12/100। এইভাবে যদি করো মানে a মাইনাস বি মাইনাস এ বি বাই 100, এইটা যদি তোমরা করো তাহলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে চলো দেখি এখানে কি হচ্ছে। এখানে 12 আর 15 থেকে কি হলো, আমাদের শুধু 3 থাকলো প্লাস মাইনাস 15×12, তাহলে 15কে যদি আমি করি 30 করে দিলাম, আর 12কে 6 করে দিলাম, 3 6 18, 180/100। ওকে, তাহলে এই কাটলাম 5 দুগুণা 10, 9 দুগুণা 18। বা আমরা এটাও করতে পারি যে 180, বা আমরা এই জিনিসটাও করতে পারি। দেখো আরেকবার তোমাদের দেখানোর চেষ্টা করব। আমাদের 180 থেকেই গেল, কিন্তু আমাদের এখানে যেহেতু দুটো শূন্য আছে, এই দুটো শূন্যকে যদি উঠাই তাহলে আমাদের কি হবে, এখানে দশমিক হয়ে যাবে, তাহলে 1.8 হয়ে গেল। তাহলে 1.8 থেকে যদি আমরা -3 বাদ দিই, তাহলে দেখো 3 যদি আমরা -3.00 আছে ধরে নাও, আর 1.80 আমরা মাইনাস বাদ দিচ্ছি, 0 8 9 10, এখানে 2, এখানে আমাদের কত হয়ে যাবে 1.2। তাহলে 1.2 কি হচ্ছে আমাদের সবসময়, যেহেতু এটা আমাদের প্লাস, কারণ আমাদের 3 থেকে মাইনাস হচ্ছে, 3টা যেহেতু প্লাস ছিল তারপরে মাইনাস হচ্ছে 1.8, তাহলে আমাদের কত হয়ে যাবে 1.2টা বৃদ্ধি পাচ্ছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 1.2 বৃদ্ধি পাচ্ছে। ওকে, কারণ আমাদের 3 ছিল প্লাসে এবং তার থেকে মাইনাস আমরা করেছিলাম, তো আমাদের 3 থেকে মাইনাস করার পর আমাদের প্লাসেই থাকছে, মানে বৃদ্ধিটাই থাকছে। ওকে, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরের ক্লাসে আমি আবার তোমাদের এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। নেক্সট কোশ্চেনে দেখো, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে এবং মোহন 40% নম্বর পেয়ে পাওয়ায় 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পায়। দেখো আমাদের সেম অঙ্ক, এটাও কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো পরীক্ষায় রাম, ধরো তুমি 30% নম্বর পেয়েছো এবং 15 নম্বরের জন্য কি হয়েছো, ফেল হয়ে গেছো। তাহলে আমাদের এইটা ধরে নাও পাসিং মার্ক। ওকে, এটা ধরে নাও পাসিংয়ের একটা পোল। এবার আমাকে পাস করতে হলে আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, কিন্তু আমার কি হয়েছে, কোনো পরীক্ষায় আমি 30% নম্বর পেয়েছি। ওকে, 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছি, মানে আমার এখান থেকে এখনও পর্যন্ত ঘাটতি আছে কত নম্বর, 15। তাহলে আমি যদি এখনও +15 করে দিতাম বা প্লাস আরও 15 নম্বর পেয়ে যেতাম, তাহলে আমি কিন্তু পাস করে যেতাম, তাই তো। তার মানে এটা একটা ব্যাপার হলো। আর এখানে বলেছে যে ধরো তুমি বা অন্য আরেকজন বন্ধু তোমার 40% পেয়েছে, সে 40% নাম্বার পেয়েছে। ওকে, কিন্তু সে 40% নাম্বার পেয়ে কিন্তু অনেক দূরে চলে গেছে, পাসিং মার্ক পার করে গিয়েছে। ওকে, তাহলে সে নম্বরের থেকে কত নম্বর বেশি পেয়েছে, 35 নম্বর বেশি পেয়েছে। মানে যতটা পাসিং মার্ক ছিল, যদি ধরি যে পাসিং মার্ক 100 ছিল, তাহলে সে কিন্তু পেয়ে গেছে 135। ওকে, তাহলে সে 35 নম্বর বেশি পেয়ে গেছে। তাহলে আমাকে সেই 35 নম্বর যদি আমাকে 100-র কাছে আসতে হয়, তাহলে আমাকে এখানে -35 করতে হবে, তবে আমি সেই পাসিং মার্কে পৌঁছাতে পারবো। তাহলে ইনাও এই ব্যক্তি যিনি আছেন, তিনি 30% + 50 যখন করছে তখন পাসিংয়ে পৌঁছাচ্ছে। ইনি যখন 40% + 30 -35 করছে তখন কিন্তু আবার পাসিং মার্কে পৌঁছাচ্ছে। মানে আমাদের দুটো ভ্যালুই কিন্তু সমান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের দুটো ভ্যালুই সমান, মানে আমরা কি করব, এটা আমাদের কাছে দুটো ভ্যালুই সমান, তাহলে এটাকে ইকুয়াল টু করে দিলাম। ওকে, তাহলে দেখো এবার কী হচ্ছে, 30% + 15 = 40%। তাহলে আমরা কী করলাম, 30%-কে আমি কী করলাম, এই দিকে নিয়ে চলে গেলাম। তাহলে আমরা যখন এই প্লাসকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের কত হয়ে যাবে 10%, তাই তো। আর ইনাকে যদি এই দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কত হয়ে যাবে, এই মাইনাসটা কিসে পরিণত হবে, প্লাসে পরিণত হবে। তাহলে +35, তাহলে 35 আর 5 40, তাহলে 50। তাহলে 10% = কত, তাহলে আমরা কি বলতে পারি, 10% = 50, তাই তো। তাহলে এবার বলছে যে 1% = কত, 1% = তার মানে 5, তাই তো। এবার দেখো কি বলেছে কোশ্চেনে, বলেছে ওই পরীক্ষায় পাস করার জন্য কত শতাংশ নম্বর পেতে হবে। তাহলে 1% = আমরা কি দেখলাম, 5, তাই তো।
ইনি পেয়েছিলেন 30%, ধরে নাও তুমি পেয়েছিলে 30%, কিন্তু ফেল করেছিলে 15 নম্বরের জন্য। তাহলে আমাকে 15তে পৌঁছাতে গেলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তবে আমি 15তে পৌঁছাবো। তাহলে এই দিকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের 3% আরও বাড়বে। তাহলে আমার 30% প্লাস 3% যদি করি, তাহলে আমার 33% যদি আমার হবে নাম্বার, পাসিং মার্ক হবে আমাদের 33। তাহলে পরীক্ষায় পাস করার জন্য কত শতাংশ নম্বর পেতে হবে? 33%। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। একটি এসি মেশিনের দাম 15,000 টাকা, ওকে, এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। দেখো একটা এসি মেশিন আছে, 15,000 টাকা দাম এবং 10% ডিসকাউন্টে সেটা বিক্রি হয়। যদি অফ সিজন ডিসকাউন্ট আরও 5% দেওয়া হয়, তবে ক্রেতা দাম দেবে। তার মানে ধরো তুমি একটা দোকানে গিয়েছো, ওকে, তুমি একটা দোকানে গিয়ে বলছো যে একটা এসি মেশিন নেবে, ওকে, একটা এসি মেশিন নেবে। দেন বলছে এসি মেশিনটার দাম কত টাকা? 15,000 টাকা, এবং প্রথমে তোমাকে ডিসকাউন্ট দেওয়া হয়। ইউজুয়ালি তুমি পাবে কত টাকা ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট পাবে। দেখো আমি তোমাদের কি বলেছিলাম, যখনই 10% হবে তখন কি হবে, সবসময় একটা দশমিকের পরে, মানে একটা দশমিকের পরে শূন্য বসে গেলেই 10% কেটে যাবে, তার মানে কত? 1500 টাকা। দেখো, তাহলে আমি এটা যদি না বুঝতে পারো, তাহলে আমি তোমাদের 10% ডিসকাউন্ট দিয়েই দেখাচ্ছি পুরোপুরি। দেখো 15,000-এর ওপরে 10% ডিসকাউন্ট মানে 90/100, তাই তো? তাহলে আমি কি করলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, আর এটা কাটলাম। তাহলে আমাদের হয়ে গেল 1500 × 5, তাহলে আমাদের কত হয়ে যাবে? 9। তাহলে এখানে শূন্য শূন্য গুণ যদি করি, 9-এর 0 0, তারপর আবার 0, 5 9 45, 9 9 10 11 12 13, তার মানে 1350 টাকা তো টোটালে হলো। তাহলে আমাদের 1500 থেকে 15,000 থেকে 1500 মাইনাস করলে 1350 আসে, তাই তো? তার মানে 10 পাউন্ড ডিসকাউন্টের জন্য আমাদের 1350 টাকা আসবে। এবার বলছে তোমার 1350 টাকার ওপরে তুমি আবার কত টাকা তুমি ডিসকাউন্ট পাচ্ছ? 5% তোমাকে অফ সিজনের জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, 13,50কে 13,500-র ওপর আমরা কত? 5% ডিসকাউন্ট, মানে কি 95/100, ওকে। দেন আমরা কি করব, এই আউট করে দিলাম দুটো 0 0। তাহলে দেখো এবার 135/95 থাকলো, তাই তো? তাহলে আমাদের কী করতে হবে, 5 5 25, 3 5 15, 16 17, 5 1 5 6, 5 9 45, 3 9 27, 28 29 30 31, স্যার 1, 5 9 45, 3 9 27, 28 29 30 31, 9 9, 10 11 12। তাহলে আমাদের হয়ে যাবে 5 আর 7 আর 5 12, 6 আর 1 7, 8, এখানে 2 আর 1, তাহলে 12,825 টাকা দাম পড়বে। তাহলে 12,825 টাকা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে তাকে দিতে হবে 12,825 টাকা। নেক্সট কোশ্চেন, কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা বাংলায় 17% এবং ইংরেজিতে 18% অকৃতকার্য হয়েছে, ওকে। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে পাসের হার কত? তাহলে দেখো বাংলায় কি হয়েছে, অকৃতকার্য হয়েছে 17%, হ্যাঁ, এবং শুধুমাত্র যদি বাংলাতে এবার উভয় বিষয়ে বলেছে 5% অকৃতকার্য হয়েছে, আর ইংরেজিতে বলা হয়েছে 18% অকৃতকার্য হয়েছে। এবং বলা হলো যে যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% করে অকৃতকার্য হয়, তাহলে আমি কি করব, আমার এখান থেকে 5% মাইনাস করে দেবো, আর শুধুমাত্র ইংরেজিতে, শুধুমাত্র বাংলাতে অকৃতকার্যটা আমরা দেখে নেব। তাহলে কত হবে, 5 যদি মাইনাস করি 17 থেকে, তাহলে 12% অকৃতকার্য হয়েছিল শুধুমাত্র বাংলাতে, আর এখানে 13% অকৃতকার্য হয়েছিল শুধুমাত্র কিসে, ইংরেজিতে। তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল আমরা বার করে নিলাম, বাংলাতে কত অকৃতকার্য হয়েছিল আর ইংরেজিতে কত হয়েছিল ইন্ডিভিজুয়ালি, অ্যাকচুয়ালি। দেন বলা হয়েছে যে টোটালে উভয় বিষয়ে, এবার আমাদের চেয়েছে উভয় বিষয়ে পাসের হার কত। তাহলে উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছিল 5%, তাহলে 13% প্লাস 12% প্লাস 5%, মানে অকৃতকার্যের হার বেরিয়ে যাবে। তাহলে আমাদের টোটাল অকৃতকার্য কত হলো, 12 আর 13 25, তাহলে 30% টোটাল অকৃতকার্য হয়েছে, তাই তো?
তাহলে পাসিং সংখ্যা কত? তাহলে 100 জন ছিল, তার মধ্যে 30% যদি অকৃতকার্য হয় তার মধ্যে 70% পাস করেছিল। বুঝতে পেরেছো? তো এই হলো সোজা অঙ্ক, এই হলো অ্যান্সার। আমাদের কী বলা যায়, কোনো পরীক্ষার্থীরা বাংলায় 17% এবং ইংরেজিতে 18% অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ের পাসের হার কত? তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি বার করে নিলাম। শুধুমাত্র বাংলায় অকৃতকার্য হয়েছিল, এই 5% প্রথমে মাইনাস করে আমরা শুধুমাত্র বাংলায় নিয়ে চলে এলাম, কারণ এখানে উভয় বিষয়ের কথা বলা হয়েছিল। আর ইংরেজির ক্ষেত্রে -5 করে আমরা নিয়ে চলে এলাম এইটা। দেন উভয়, শুধুমাত্র বাংলা, শুধুমাত্র ইংরেজি আর উভয় বিষয়েকে অকৃতকার্যগুলোকে আমরা যোগ করে নিলাম প্রথমে, তাহলে টোটাল অকৃতকার্য হয়ে গেল উভয় বিষয়েই। দেন সেখান থেকে আমরা মাইনাস করলে আমরা উভয় বিষয়ের পাসের সংখ্যাটা পেয়ে গেলাম 70%। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 15,625 জন। বছরে 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? দেখো খুবই সোজা অঙ্ক। 15,625 জনের ওপর আমার টোটাল সংখ্যা কত ছিল? 15,625 জন। দেন বলা হয়েছে যে 8% হারে বৃদ্ধি পেলে 3 বছরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে 8% বৃদ্ধি পাচ্ছে মানে কত? 108/100, তাই তো? দেন আবার কি হবে? এটা ফার্স্ট বছর হলো, এখানে সেকেন্ড ইয়ারও তাই হবে, 108/100। থার্ড বছরে 108/100। তাহলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যাটা কত হবে? তাহলে ওই জনসংখ্যাটা আমাদের এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু চলে আসবে। দেখো 4 দিয়ে যদি আমরা করি, 4 দুগুণ 8, 4 7 28, 4 25 100, 27, 25, 27 আর 25, তাই তো? এবার যদি আমরা কাটি তাহলে দেখো কাটাকাটি যদি করি, 25কে 25, 25 দুগুণা কত? তাহলে দেখো 25কে 25, 6 25-এ কত হলো? 6 25 হবে আমাদের 150। এই 150 প্রথমে নিয়ে নিলাম। তারপরে দেখো 1 বাকি থাকছে, তার মানে কত হলো আমাদের? 60 থাকছে। তাহলে 25 দুগুণা 50। দেন আমাদের 50 যদি হয় তাহলে 112 পড়ে থাকছে, মানে 125। তাহলে 25কে 25, আবার যদি 125কে আমরা কাটি, কত দিয়ে কাটা হবে? আমাদের 5 25 125 হয়ে যাবে। আর আমাদের 25 স্কোয়ার যদি করি তাহলে আমাদের 25 স্কোয়ার মানে হয়ে গেল আমাদের 625। ওকে, তাহলে আমাদের 25 স্কোয়ার মানে আমরা জানি 25 × 25 মানে আমাদের 625 আমরা জানি। ওকে, এবার দেখো 27 কিউব আছে, মানে 27 কিউব হবে, 3টা 27 আছে বলে। তাহলে এটা আমাদের অ্যান্সার 27 কিউব সমান আমরা কি জানি? যে 19,683। তোমাদের যদি জানো তবে অবশ্যই অ্যান্সারটা খুব সহজে হয়ে যাবে, 19,683। নেক্সট কোশ্চেন বলছে, কোনো শহরের জনসংখ্যা বছরে 10% হারে হ্রাস পায়। বর্তমান জনসংখ্যা 20,000 হলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? দেখো এর আগে বৃদ্ধি পেল, কিন্তু এবার কি বলেছে? এবার হ্রাস পাচ্ছে, মানে আমাদের 20,000, এটা আশা করি তোমরা পারবে। 20,000 ওপর 10% হ্রাস পাচ্ছে, মানে 90/100 ইন্টু 90/100, 2 বছর, আর 90/100 করুন 3 বছর। তাহলে আমরা যদি কেটে দিই 4টে আউট, দেন 1 আউট, এই আউট। ওকে, তাহলে আমাদের থাকলো কত? আমাদের এখানে থাকলো 2, আর এখানে 90, আর 9 9 81। তাহলে 9 দুগুণ 18, 180 ইন্টু কত? 81। তাহলে 180 আর এখানে 81। তো আমরা যদি এটাকে কী করি, একাশি হলো, তাই তো? দেখো তাহলে 8 একে 8, তাহলে 8 একে 8 0, 8 একে 1 একে 1। ওকে, দেন 8 8 64 4, 8 একে 8, 9 10 11 12 13 14। ওকে, তাহলে 0 8 5 4 1, তাহলে 14,000
580 হয়ে যাবে। তাহলে চলো দেখি কত আছে, 14,580 আমাদের অপশান এ অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের অপশান এ অ্যান্সার হয়ে গেল। তো সেম অঙ্ক, আশা করি তোমরা পারবে। এটাও দেখো সেমই অঙ্ক। কোনো শহরের জনসংখ্যা বছরে 5% হারে বৃদ্ধি পায়। বর্তমানে 4400 বা 4110 জন হলে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল। এখানে একটু ঘুরিয়ে দিয়েছে তোমাদের অঙ্কটি, এবং সেখানে বলা হয়েছে যে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা, মানে পূর্বের কথা বলা হয়েছে। হ্যাঁ, দেখো কোনো শহরের জনসংখ্যা বছরে 5% হারে বৃদ্ধি পায়। ধরে নাও কোনো একটা জনসংখ্যা তোমাদের কাছে ছিল, এবং 5% হারে বৃদ্ধি পাচ্ছে। দেন বর্তমানে জনসংখ্যা, তোমাদের কিন্তু বর্তমান হলো এইটা, এবং বর্তমানে জনসংখ্যা হয়েছে 4,410 জন। কিন্তু 2 বছর পূর্বে, মানে আমাদের এই 1 বছর আর এই হলো 2 বছর, হ্যাঁ, তার মানে ফার্স্ট আর এটা সেকেন্ড। তো আমরা এই দিকে যাচ্ছি, তাহলে এই পূর্বে আমাদের এইখানে তাদের জনসংখ্যাটা কত ছিল। ওকে, তাহলে আমরা যদি যাই এখানে দেখি 5% হারে বৃদ্ধি পাচ্ছিল, মানে কত, 105/100 হতো আমাদের, তাই তো। তাহলে আমরা 105/100 করবা কতবার, আমরা 2 বার করতাম, তাই তো। তাহলে দেখো 5কে যদি আমরা করি, তাহলে 5 20 100, 5 20 100, 5 100 কত, 125। তাহলে 20/21, 21/20। তাহলে আমাদের থাকছে কি, শুধু 21/20। আমরা যদি কাটাকাটি করি এটাকে, তাহলে 21/20 থাকছে। কিন্তু আমরা যদি এটা যেতাম এই দিকে, তাহলে এই জিনিসটা করতাম। ওকে, কিন্তু আমরা যেহেতু পেছন দিকে এগোবো, তাই আমরা এটাকে পুরোপুরি কী করবো, উল্টে দেবো, 20/21 করে দেবো, ইন্টু 20/21 করে দেবো। ওকে, দেখো তাহলে 21কে 21, 21 দুগুণা 42, তাহলে আর 21 থাকলো, 42 হলো, মানে এখানে 2 থাকলো হাতে, তার মানে 21 থাকছে টোটালে। তাহলে 21কে 21, তাহলে 210 থাকছে। তাহলে 21কে 21 যদি করি, তাহলে আমাদের টোটালে 10 পড়ে থাকলো। ওকে, তাহলে আমাদের ওপরে আছে 20 × 20 আর 10, তাহলে 2 দুগুণা 4, মানে কত হলো, 4 নিলাম, 2 2 4, আর দুটো শূন্য নিয়ে নিলাম, এই শূন্য দুটো ছিল। আর এখানে 10 যদি আমরা গুণ করি, তাহলে আবার শূন্য নিয়ে নিলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে কত, 4000। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে গেল 4000। চলো তোমাদের আরও একটু মানে ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, যদি না বুঝতে পারো। তাহলে দেখো এখানে বলছে কতজন ছিল, 4110 জন ছিল। তো সরি, কত ছিল আমাদের, আমাদের ছিল 4410 জন। কিন্তু কখন ছিল, আমাদের এখানে বলেছে যে 10 বছর, চলো এই দিকে দেখাই, বলেছিল 4110, 4410 ছিল 2 বছর পূর্বে, তাই তো। তাহলে আমাদের ধরে নাও প্রথমে ছিল এক্স, আমরা জানি না 2 বছর পূর্বে কত ছিল। দেন কি হয়েছে, 105, 105-এর অর্থ কি, 105/100, এটা ফার্স্ট বছরে এভাবে বৃদ্ধি পেয়েছে এক্সের, তারপর আবার 105/100, তাই তো। দেন আমাদের কি হয়েছিল, এটা ইজিক্যাল টু হয়েছিল, ইজিক্যাল টু 4410, তাই তো। তাহলে দেখো আমরা যদি এটা কাটাকাটি করি, তাহলে 21 বাই কত পেয়েছি, 21/20, 21/20। ওকে, দেন আমাদের কি হয়ে যাবে, আমাদের দেখো এক্স ইন্টু 21/20 ইন্টু 21/20 ইজিক্যাল টু 4410। ওকে, দেন আমরা যদি এই জিনিসটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, আমাদের কি ঘটবে, আমাদের ঘটবে উল্টে যাবে ব্যাপারটা। তাহলে উল্টে গেল 20/21 ইন্টু 20/21। তো আমি সেম জিনিসই কিন্তু আগের ক্ষেত্রেও করেছিলাম। দেখো এই দেখো 4410, 4410 ছিল, ইন্টু ছিল, ইন্টু আছে, আর 20/21 করেছিলাম, 20/21 করেছিলাম, আর 20/21 করেছিলাম। তো সেম জিনিসই আসছে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেন বলছে যে রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেলে কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত। দেখো 25% যেহেতু বৃদ্ধি পেয়েছে, 25 করলাম, বৃদ্ধি পাওয়ার ফলে কত হয়েছিল, 125 হয়েছে, এবং 100 টাকাতে তাহলে কত ছিল, পূর্বে ছিল 100 টাকা, তাহলে 100তে কত হয়ে যাবে, 25, 125/100। ওকে, তাহলে 25কে 25, 5 25 125, 5 20
100, তাহলে আমাদের 20% অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, চিনির দাম 20% হ্রাস পেলে কোনো পরিবারকে চিনির খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত বাড়াতে হবে? দেখো, হ্রাস পেয়েছে মানে এখানে 20 করলাম, তাই তো? হ্রাস পাওয়ার জন্য 80 টাকা হয়েছে, তাহলে 100 টাকাতে কত হবে? অবশ্যই অ্যান্সারটা তোমরা করবে, আশা করি তোমরা পারবে। 4 × 100, বাকিটা তোমরা করবে। কোনো সংখ্যাকে 25% বৃদ্ধি পায় এবং তারপরে 25% হ্রাস পেলে মোটের উপর সংখ্যাটি কতটা হ্রাস পাবে? যখনই দেখবে এবার বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, প্রায় ক্ষেত্রে দেখবে হবে কি হয় যে হ্রাসটাই পায়। ওকে, তাহলে দেখো আমরা কি করব, এটা যখনই দেখবে দুটো সংখ্যাই একই 25% বা 25 করে বলছে, তখন সেটাকে কী করে দেবে, স্কোয়ার করে দেবে। তাহলে 625 হয়ে যাবে 25 স্কোয়ার মানে বাই 100 করে দেবে। এবার 100 আমি দুটো যদি শূন্যকে আমি উঠাতে যাই, তাহলে কি হবে, 6.25 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হ্রাস পেয়ে যাবে 6.25। এবার দেখো তোমাদেরকে আরেকটু সহজ করি আমি। 25% বৃদ্ধি পেয়েছে মানে 125 টাকা হয়ে গেছে। কত টাকা? তারপরে 25% হ্রাস পেয়েছে মানে 75/100 হয়ে গেছে, তাই তো? 3 × 25 = 75, 4 × 25 = 100। ওকে, এবার আমি এটাকে গুণ করব 3-এর সাথে। 3 × 5 = 15, 3 × 2 = 6, আর 1 = 7, 3 × 1 = 3, তাহলে 375 হলো। তাহলে 4 দিয়ে যদি আমি ভাগ করি, 4 9, 4 8 32, 4 9 36, তাহলে 9 36 হলো, 1 5, তাহলে 3 4 12, এদিকে 3 থাকলো, 0.0, 4 7 28। তাহলে দেখো আমাদের এখানে অলমোস্ট আসছে কত, 94, মানে আমরা কত আছি, -6-এর দিকে আছি, মানে 100-এর থেকে আমরা কমে আছি। তার মানে আমাদের কী হচ্ছে, হ্রাস পাচ্ছে, মানে 6 পয়েন্ট সামথিং যেটা হ্রাস পাবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে হ্রাসের দিকে আমরা দেখব, আমরা তো অ্যান্সার দেখেইছি আগে, তাহলে হ্রাস পেয়েছে 6.6, আর বৃদ্ধি তো হবেই না, 6 পয়েন্ট হবে না, 62 তো হবেই না, 62ও হবে না, তার মানে আমাদের এই অ্যান্সারটাই হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, কালকের এই কোশ্চেনটি কালকেও নেওয়া হয়েছিল, কারণ আমাকে কমেন্ট করা হয়েছিল যে তিনি বুঝতে পারেননি। তো আমি এখানে তোমাদের শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো 5/8 আছে। ওকে, তাহলে 5/8 সমান, আমি বলেছিলাম কত, আমি বলেছিলাম যে দেখো 5/8কে তোমরা যদি করো, তাহলে আমি যদি বলি কিচ্ছু করতে হবে না, 5/8 × 100 যদি করো, তবেও কিন্তু এক ধরনের অ্যান্সার আসা যায়। দেখো 4 2 8, 4 25 100, তাহলে 5 25 কত, 5 5 25, 5 2 10, 11 বার 125, 125কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 125কে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই, যদি 120 মানে কত, 60 মানে 60, 120-এর হাফ মানে 60। এখানে দেখবো অপশান 22.5 হবে না, 45 হবে না, 37.5 হবে না, 62.5তেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমি কি বলেছিলাম দেখো তোমাদের, তবু আমি এটা করে দেখাচ্ছি। 6 2 কত, 12, দেন 5 বসে গেল, 2 2 4, হাতে 1, দশমিক 0, 5 2 10, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 62.5%। কিন্তু আমি বলেছিলাম যে যখনই তোমরা দেখবে এই ধরনের কোশ্চেন, বা যখন দেখবে যে কত আছে 5/8, 5/8 মানে আমি বলেছিলাম, ধরো তোমার কাছে একটা বিস্কুট আছে, মানে 100% একটা জিনিস আছে, এই জিনিসটা তোমাকে আমি দিয়েছি, মানে তোমার কাছে 100% জিনিসটা আছে, কত আছে 100%। তো তুমি ধরো ওই 100 টাকা ধরো তোমার কাছে আছে, দেন তোমাকে বলা হলো তোমার ভাইকে তুমি হাফ দিয়ে দেবে, মানে তুমি কত টাকা দেবে, তুমি অবশ্যই 50 টাকা দিচ্ছ, তাহলে তোমার কাছে 50 থাকছে, ওর কাছে 50 থাকছে। এবার তোমার বলা হলো যে তুমি দুজনের মধ্যে ভাগ করবে না, 4 জনের মধ্যে ভাগ করো, মানে কত হলো, এটা কি হয়েছিল, ওটা হয়েছিল হাফ হয়েছিল প্রথমে, এবার বললাম 4 জনের মধ্যে ভাগ করো, তার মানে এবার কত করে পাচ্ছ, 25 টাকা করে পাচ্ছ, তাই তো? তার মানে আমার কি হলো, এবার 1/4 হয়ে গেল, মানে 1/4 ভাগ করলাম আমি, তাই তো? এবার 1/4 ভাগ করা হয়েছিল, দেন আমরা দেখব, দেখো তাহলে এই ভাগটাকে আমরা কি করেছিলাম, 1/4 করেছি, মানে কি 1/4 মানে কি 25 টাকা করে। দেখো 1/4কে যদি আমরা গুণ করি 100 দিয়ে, কত হবে, 4 25 100, মানে আমাদের 25 কিন্তু অ্যান্সার চলে এলো। তাহলে 1/4 মানে 100। এবার আমি যদি এই 25 টাকাকেই যদি, বা 25গুলোকে আমি আবার ভাঙি,
তাহলে কত হবে, এখানে 12.5 হয়ে যাবে, তাই তো। আবার একেও যদি ভাঙি তাহলে 12.5তে পৌঁছাবে, সব দুজনের মধ্যে থাকবে। একেও যদি ভাঙি তাহলে 12.5 হয়ে যাবে, তাই তো। এটাকেও ভাগ করলে 12.5। তাহলে আমাদের টোটাল ঘর কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমি কত ভাগে ভাগ করলাম, 1/8 ভাগে ভাগ করে দিলাম, 1/8 ভাগে ভাগ করলাম। তাহলে আমি যদি 1/8কে যদি 100তে গুণ ভাগ করি, মানে শতাংশ নিয়ে আসি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 12.5%। ওকে, তো এখানে দেখো আমাদের অপশানের মধ্যে ছিল, অপশানে ছিল 5/8 ছিল, তাই তো। তো এখানে 1-এর সাথে কত আরও 5 অ্যাড ছিল, বা আরও এক্সট্রা ছিল 5, তাই তো। তাহলে আমি যদি 1/8 সমান 12.5 পাই, তাহলে আমার 5 গুণ ছিল, তাহলে 5 যদি আমি ওদের সাথে গুণ করে দিই তাহলে কত হবে, 5 5 25, 5 2 10, 11 12, 5 5 আর এখানে 6, যে পয়েন্ট ছিল আমাদের পয়েন্ট বসে গেল, তার মানে 62.5%। আর তাছাড়াও যদি তোমরা না বুঝতে পারো, আরও একটি ব্যাপার আছে। দেখো আমাদের যখন বলছে যে 1/8 সমান আছে 12.5, তার মানে আমরা যদি 4/8 করি, তার মানে কত হয়ে যাবে আমাদের, 50% হয়ে যাবে। কারণ আমি 4 একে 4, 4 2 8 যদি করি, তাহলে আবার আমি হাফে চলে আসবো, তাই তো। মানে আমাদের হাফ তো 4, 8-এর হাফ 4, তাই 50%। তাই বলেছিলাম যে তোমাদের অলরেডি 50% আমরা এক্সিট করছি। তো অপশানের মধ্যে যদি আমরা দেখি, অপশানের মধ্যে একটাও 50%-এর ওপর নেই, শুধুমাত্র একটাই আছে। তাহলে আমাদের অ্যান্সার না দেখেও আমরা করতে পারবো 62.5%। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এই যে 12.5% আমি তোমাদের এখানে বললাম, এই 12.5% মানে 1/8, 1/8 সমান হচ্ছে 64। তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে 4 8 32 2, আর 6 8 48 49 50 51 512 অ্যান্সার হয়ে যায়। তো এই ছিল তোমাদের টোটাল 14খানা বা 13টা ম্যাথ ছিল। অ্যাকচুয়ালি আমাকে সেই মানে এক ভাই মেসেজ করেছিল, তার জন্যই আমি কিন্তু এটা আবার আমাকে ডিসকাস করতে হলো। তো যদি তোমাদের এই ভিডিওটি বা এই সিজনটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং অনেক অনেক শেয়ার করো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।